10 বছর আগের সেই দগদগে স্মৃতি। ইডেন গার্ডেন্সে শেষ ওভারে সেই 4টে ছক্কা কি ভোলা যায়? কার্লোস ব্রেথওয়েটের সেই অতিমানবীয় ইনিংস আর ইংল্যান্ডের সেই যন্ত্রণার বদলা নেওয়ার মোক্ষম সুযোগ ছিল আজ। কিন্তু ভারতের মাটিতেই যেন আবার লেখা হলো ব্রিটিশদের আত্মসমর্পণের গল্প। ওয়াংখেড়েতে বাজ বলের আবিষ্কর্তাদের বাজ বলের পার দিল ক্যারিবিয়ানরা। কিভাবে হারল ইংল্যান্ড, আর কতটা কঠিন হলো তাদের বিশ্বকাপের পথ, সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঠিক 10 বছর আগে ইডেন গার্ডেন্সে লেখা হয়েছিল কামব্যাকের এক রূপকথা। 1 দশক পর সেই ভারতের মাটিতেই সুযোগ ছিল ইংরেজদের সামনে বদলা নেওয়ার। বুধবার ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক। শুরুটা কিন্তু ইংল্যান্ডের দাপটেই হয়েছিল। মাত্র 8 রানের মাথায় 2 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আসল নাটক তখনও বাকি ছিল। শুরুতে ধাক্কা খেলেও হাল ছাড়েননি সিমরন হেটমায়ার এবং রস্টন চেজ। তাদের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়ানরা। তবে দিনের সেরা আকর্ষণ ছিলেন শেরফান রাদারফোর্ড এবং জেসন হোল্ডার। যে বাজবল ক্রিকেট নিয়ে গর্ব করে ইংল্যান্ড, সেই আক্রমণাত্মক মেজাজেই আজ ইংরেজদের শাসন করলেন এই দুই ব্যাটার। রাদারফোর্ড মাত্র 42 বলে খেললেন 76 রানের এক বিধ্বংসী ইনিংস, আর জেসন হোল্ডার 17 বলে করলেন মূল্যবান 33 রান। ফলস্বরূপ একটা সময় ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে তুলে ফেলল 196 রানের পাহাড়। 197 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল ফিল সল্ট। 14 বলে 30 রান করে তিনি একটা জয়ের মঞ্চ করে দিয়েছিলেন। কিন্তু সল্ট ফিরতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জশ বাটলার, টম ব্যান্টন, উইল জ্যাকস থেকে শুরু করে অধিনায়ক হ্যারি ব্রুক ব্যর্থ হলেন প্রত্যেকেই। অতিরিক্ত আগ্রাসন দেখা দেখে সবাই নিজেদের উইকেট ছুড়ে দিয়ে এলেন। শেষ দিকে স্যাম কারন একা লড়াই করার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। নেপালের বিরুদ্ধে আগের ম্যাচে কোনো ক্রমে জয় এলেও ওয়েস্ট ইন্ডিজের দাপটের সামনে মুখ থুবড়ে পড়ল ব্রিটিশ সিংহরা। এই হারের ফলে ইংল্যান্ডের সামনে এখন কঠিন অঙ্ক। পয়েন্ট টেবিলে তারা বর্তমানে 3 নম্বরে। যেভাবে তারা নেপালের বিরুদ্ধে ঢুকেছে এবং আজ হারল, তা স্কটল্যান্ড আর ইতালির বিরুদ্ধে পরবর্তী ম্যাচে যে কোনো অঘটন ঘটে যাওয়ার ভয় থেকেই যাচ্ছে। এই দুটির মধ্যে একটি ম্যাচ হারলেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে ব্রিটিশদের। অন্যদিকে টানা 2 ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সুপার 8 কার্যত নিশ্চিত করে ফেলল। আপনাদের কি মনে হয়, ইংল্যান্ড কি পারবে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে কামব্যাক করতে, নাকি এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে তাদের? কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।